হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু দীপসার ছোট্ট জগৎ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো বুঝতেই পারছো এইগুলো শাক, কী শাক তোমরা সকলেই প্রায় চেনো। হ্যাঁ, এটা হচ্ছে কলমি শাক। তো আজকের কলমি শাকেরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব আর কি। পোস্ত দিয়ে কলমি শাক ভাজবো। তোমরা কিভাবে কে কলমি শাক ভাজা করো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো এখানে দেখো 3 আটি কলমি শাক নিয়েছি। কলমি শাকগুলোকে ভালো করে আর কি তোমার ছাড়িয়ে নিয়েছি। এরপর ভালো করে বেছে নেবো। বিশেষ করে তো তোমার বর্ষার সময় বৃষ্টি হচ্ছে এখন, শাকে বেশিরভাগই হচ্ছে পোকা থাকে, তো ভালো করে বেছে নিতে হবে এক একটা ধরে ধরে। তো এই দেখো শাকগুলোকে হচ্ছে বেছে বেছে হচ্ছে মানে প্রথমে আগে খুলে নিয়েছি, এরপর হচ্ছে বাছবো আর কি। তো এইখানে দেখো এই যে বাছা আমার হয়ে গেছে শাকগুলোকে। এরপর শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। দেখো কাটাও আমার মোটামুটি কমপ্লিট। এরপর ঝুড়িতে নিয়ে নিচ্ছি, ঝুড়িতে ভালো করে বেছে কেটেছি, তারপর এবার ভালো করে ধোবো। প্রথমে বালতির জলে ভালো করে ধুয়ে নেব, তারপরে তোমার হচ্ছে ঝুড়িতে ধোবো। তো দেখো শাকগুলো মোটামুটি আমার কোটা কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো এদিকে হচ্ছে পেঁয়াজ দিয়ে নিয়েছি। আমার একটু পেঁয়াজ দিয়ে আর কি শাক ভাজা খেতে বেশি ভালো লাগে। তোমাদের কার কার মানে ভালো লাগে সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও। কারা পেঁয়াজ দিয়ে করো, কারা এমনি করো। আমার মানে শ্বশুর বাড়িতে পেঁয়াজ দিয়ে বেশিরভাগ আর কি করা হয়। আবার বাপের বাড়িতে মারা অত পেঁয়াজ দিয়ে এটা পছন্দ করে না, মারা এমনিই ভাজে দেখেছি। তো এরপর শাকগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। প্রথমে আগে তোমার একটা বালতিতে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, সেটা দেখাইনি। এরপর আবার ঝুড়িতে ভালো করে হচ্ছে ধুয়ে নিচ্ছি। তো হাতে পাতা আটকে ছিল বলে হাতটাকে ভালো করে ধুচ্ছি। দেখো শাকগুলোকে ভালো করে দেখে নিচ্ছি, ধুয়ে নিচ্ছি আর কি। এরপর দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণেই সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেলটা গরম হোক। তো সর্ষের তেলটা গরম হলে এতে দিয়ে দেব হচ্ছে শুকনো লঙ্কা। দেখো এই যে 2টো শুকনো লঙ্কাকে মাঝখান থেকে কেটে আর কি দিয়ে দিয়েছি, 4 টুকরো হয়েছে। শুকনো লঙ্কাটাকে একটু নাড়িয়ে নিচ্ছি। শুকনো লঙ্কাটা হচ্ছে তোমার নাড়ানোর পরে এরপরে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজগুলো দেবো। যতটা পেঁয়াজ দেখিয়েছিলাম অতটা পেঁয়াজ নয়, ওর থেকে কমই দেবো। ওই পেঁয়াজটা 2টো রান্নার আর কি পেঁয়াজ কুচানো ছিল। দেখো এই যে শাকে খুব বেশি পেঁয়াজ লাগে না, একটা পেঁয়াজ দিলেই মোটামুটি, একটা ছোট পেঁয়াজ দিলে যতটা শাক ছিল একটা ছোট পেঁয়াজ দিলেই হয়ে যাবে। তো এই দেখো পেঁয়াজটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু ব্রাউন ব্রাউন হবে। তো পেঁয়াজটা ভালো করে একটু ব্রাউন ব্রাউন হয়ে যাক। পেঁয়াজটা ব্রাউন ব্রাউন হয়ে গেলে ওর মধ্যে আর কি তোমার শাকগুলোকে দিয়ে দেবো। তো দেখো আমার যে ধোয়া শাকগুলোকে রেখে দিয়েছিলাম ভালো করে জল ঝরিয়ে নিয়েছি, তারপরে শাকগুলো হচ্ছে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে নিচ্ছি শাকগুলোকে। তো ভালো করে পেঁয়াজের সাথে নাড়িয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। চাইলে তোমরা একটু সামান্য হলুদও দিতে পারো। আমি মাঝে মাঝে অনেক সময় সামান্য পরিমাণ হলুদ দিই, অনেক সময় দিই না। আজকের আর দিইনি। তো এই দেখো এখানে নুন দিয়ে নিয়েছি। রান্নার আর কি যে ধোয়ার আর কি আগুনের তাপটা আর কি ফোনে লাগছে বলে একটু ঝেঁঝি লাগছে। এরপর দেখো দিয়ে দেবো হচ্ছে পোস্ত। তো আমি শাক ভাজা করলে মোটামুটি পোস্ত দিয়েই করি, পেঁয়াজ দিয়ে করি। নিরামিষ হলে সেটা আলাদা ব্যাপার, নিরামিষ হলে হয়তো পেঁয়াজ দিই না, শুধু পোস্ত দিয়ে করি। তো পোস্ত দিয়ে শাক ভাজা কে কে খাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। যদি কেউ না খেয়ে থাকো একবার করে দেখবে, ভালো লাগবে আশা করি। এমনি শাক ভাজার থেকে পোস্ত দিয়ে খেলে ভালো লাগবে। এরপর একটু হচ্ছে তোমার ভাজা ভাজা হয়ে গেলেই আর কি নামিয়ে নেব। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্ট করো, এইভাবে ভালোবাসা দিয়ে যেও। আর সবাইকাকে রিকোয়েস্ট করব একটা করে লাইক দিয়ে কমেন্টটা করো, তাতে তোমাদেরও সুবিধে আমারও সুবিধে। তো এই দেখো মোটামুটি আমার শাক ভাজা রেডি। তো
এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে। এইভাবে সবসময় পাশে থেকেও ভালোবাসা দিয়ে যেও। আর চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক শেয়ার কমেন্টটা করো, ভুলে যেও না। থ্যাংক ইউ সো মাচ।